থাকতো না। বাংলাদেশে যদি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রচার না করত, একটা হিন্দুর মাথায় টিকি থাকতো না। আজও আপনাদের মাথায় অনেকে টিকি নাই। আচ্ছা, এখানে কার কার মাথায় টিকি আছে বাবা? হাত তুলুন তো দেখি। কয়জনের মাথায় শিখা আছে? এই একজন মাত্র। এখনো আপনাদের মাথায় শিখা নেই। হয়তো যুবক একজন প্রশ্ন করছিলেন ঘরে গিয়ে, টিকি রাখা হয় কেন? তো ওই ভদ্র ছেলেটাকে বললাম, হ্যাঁ, যে কালকে আপনার সকালবেলা স্নান করে আমি টিকিটা রেখে দেই, পারবেন? টিকি রাখার কারণটা আপনাকে নিজে উত্তরটা দিতে হবে। তখন নিজে উত্তর দিল, বলে এই কারণের জন্য এই টিকি রাখতে হবে। উনি নিজেই বিপদে পড়লো। প্রভু চেনে, আমিও চিনি ছেলেটা, এখানকার কমিটির ছেলে আপনাদের। উনি প্রশ্ন করছেন যে প্রভু কেন আমরা টিকি রাখি? বলে কেন রাখি আপনাকে উত্তরটা দিতে হবে, আপনিই উত্তরটা দিতে পারবেন। হ্যাঁ বাবা, টিকি আছে আপনার? নাই, কালকে রেখে দেই। আপনারা রাজি? ওনার টিকি রেখে দিই আমি সকালে স্নান করার সময়। আপনারা রাজি হলো, ওনার নিম রাজি। কেন পারবেন না বাবু? আপনি কি নাম আপনার? হ্যাঁ, উজ্জ্বল। কালকে টিকিটা রেখে দে বাবা। এখন কেন পারবেন না, ওটাই হচ্ছে কারণ। ওটাই কারণ টিকি না রাখার। কেন পারবেন না বাবা? পারিপার্শ্বিকতা। কালকে মুখ দেখার ভার হয়ে যাবে, হঠাৎ টিকি রাখার মাথা। এটাই বৈষ্ণব যদি সনাতন রীতি পালন করেন, তাহলে 5টা নিয়ম আপনাকে প্রথম স্বীকার করতে হবে। 1, গলে তুলসীর মালা। 2, তিলক। 3, শিখা। 4, এই যে গায়েটা আছে উত্তরীয়। 5, বহির্বাস। এটা বহির্বাস। আর এটা কৌপিন বা লেঙ্গুর বা অন্তর্বাস। এই ইতি পঞ্চম ভক্ত বা বৈষ্ণব লক্ষণ। যদি আপনি ভগবানের ভক্ত হতে চান, আপনাকে 8টা 5 আছে, এই 5 গুলো আপনাকে ছাড়তে হবে। কিন্তু আপনারা সেটা করতে পারবেন না। এই জন্য বলছে এরা হচ্ছে মূঢ়। হে অর্জুন, এরা আমার ভজনা করবে না, কারণ শিখা রাখতে পারবেন না। আর আপনারা যারা প্রবীণ ব্যক্তি, বাবা ক্ষমা করবেন, আপনারা ভক্ত হতে পারবেন না, এত সহজে নয়। কারণ বৃদ্ধ মানুষ যারা, প্রবীণ ব্যক্তি, বৃদ্ধা মা, আপনারা এত সহজে ভক্ত হতে পারবেন না। এই জন্ম হয়তো আপনাদের এভাবেই চলে যাবে, পরের জন্ম, পরের জন্ম, পরে বহুনাং জন্ম নাম। হে অর্জুন, এইরকম যারা বিষয় প্রমত্ত, যেমন কথা ওই যে বললাম না, অন্নপ্রাশন, সামান্য একটা ছোট্ট দৃষ্টান্ত। জীবনের কালচক্রে আমাদের অনুষ্ঠানের একটা প্রথম অনুষ্ঠান অন্নপ্রাশন, জন্মের পর প্রথম অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে মামা অন্ন দেয়, কোথাও দাদু দেয়, কোথাও ব্রাহ্মণ পুরোহিত দেয়। আর আপনাদের এখানে সবচেয়ে যিনি প্রবীণ বাবা আছেন, তাকেও যদি জিজ্ঞাসা করা হয়, বাপ মামাকে দিয়ে অন্ন দিতে হবে, কোন শাস্ত্রে লেখা আছে? কেন আপনারা এটা জানতে চাননি? কেন সমাজের এই পরিবর্তন আনেননি? কারণ আপনারা অন্ধকারেই নিমজ্জিত। বাপ করেছে, 14 গোষ্ঠী করে আসছে, আজও অন্নপ্রাশন ওই মামাকে দিয়ে। আর মামা যদি কংস মামা হয়, ভাগিনার গলা টিপে মেরে শেষ। কত সুবোধ আমরা, কত সহজ সরল মানুষ যে আমরা মামাকে দিয়ে অন্ন দেব। কিন্তু শাস্ত্রে পরিষ্কার লেখা আছে কে অন্ন দেবে, কার পরে কে অন্ন দেবে, কি মন্ত্রে অন্ন দেবে। কি জানলেন বাবা? কত বছর এই ভাগবত অনুষ্ঠান এখানে হয়? কত বছর ধরে কীর্তন করেন আপনারা বাবা গো? 26 বছর। আর শুনলাম যে পাশে আর একটা কদিন আগে হয়েছে, ওখানে বলি 102 বছর। 26 বছর ধরে আপনাদের এখানে কীর্তন আদি হচ্ছে। আর আমাকে রান্না করে খাওয়াবে। আমাদের তো খুব দুর্নাম করেন আপনারা। ইস্কনের সাধুরা মায়ের হাতে খায় না, বাপের হাতে খায় না, আপনারও হাতে তো খাবো। কেন? কুমিল্লা থেকে আনতে হলো, হায়ারিং করে আমার বৈষ্ণবী মাতাকে আমার রান্না করে খাওয়ার জন্য, আমাকে খাওয়ানোর জন্য। 26 বছরে বছরে যদি একটা করে মা, একটা করে বাপ সাধু হয়ে যেত, তা 26টা বাপ আর 26টা মা আমার সাধু হয়ে যেত। তবে কি আমাকে রান্না করে আনার জন্য ওই মাকে কষ্ট করে সংসার থেকে এখানে আনার দরকার ছিল? এটার জন্য আপনারা দায়ী। কালকে দেখেছি, আমরা মুখ দেখলে বুঝতে পারি কাকে কাকে ভালো লাগে না। আপনাদের গিয়ে আমি দেখাই দিতে পারবো আমার আলোচনা আপনার ভালো লাগে না, কারণ ফেস ইন দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড। কারণ আমি তো একসঙ্গে সবার মুখ দেখতে পাচ্ছি।
কাকে কথাগুলো ভালো লাগে আর কাকে লাগে না আমরা এখান থেকে বুঝতে পারি। সুতরাং কাউকে ভালো লাগুক আর না লাগুক, এটা বাংলায় প্রবাদ আছে, বুঝুন আর না বুঝুন, না ভালো লাগুক আর না লাগুক খান তিতা, বুঝুন আর না বুঝুন পড়ুন ভগবত গীতা। তিতা খেলে আপনার কোনো ক্ষতি করবে না। আমার কথাগুলো কাউকে যদি বেসুরা কানে লাগবেই, কারণ আমি যেভাবে কথা বলি, বাংলার কোনো গুরু ভাই, ইসকনের কোনো গুরু ভাই, কোনো সাধু এভাবে ডাইরেক্ট অ্যাকশন নিয়ে কথা বলে না। তার কারণটা হচ্ছে তারা ভালোবাসা দিতে চায়, আর আমার বক্তব্য হচ্ছে ভালোবাসা দিতে দিতে এই বাঙালি হিন্দু পিঠ দেওয়ালে ঠেকেছে। শুধু দেওয়ালে না, পেছনের দেওয়ালটাও ভেঙে গেছে, কিচ্ছু নেই আপনাদের পেছনে। তাই এবার উঠে দাঁড়ান, এও কাপ এও কাপ এও কাপ, কটিবদ্ধ হন এবং নরকে যাওয়ার রাস্তা বন্ধ করুন। নিজেদের সনাতন ধর্মকে জাগিয়ে তোলার চেষ্টা করুন, নিজেরা শাস্ত্র অধ্যয়ন করুন। আর যারা এগুলো করবে না, হে অর্জুন নমাং দুষ্কৃতি ন মূঢ়, এরাই হচ্ছে মূঢ়। মামাকে দিয়ে অন্নপ্রাশন করবে, শ্রাদ্ধ নিয়ে গোলমাল করবেন আপনারা। কালকে এখানে বলা হচ্ছিল যে 50 টাকার একটা শ্রাদ্ধের বই নেন, এই ভদ্রলোক বলতেছে আমাদের বইটই পড়ার লাগে না। এটাই হচ্ছে ননসেন্স। ডাইরেক্ট আমার সামনে বলতেছে আমাদের ওইসব বইটই লাগে না। তার মানে কি ওই বাপ শিখিয়েছে, তার গুরু 14 গোষ্ঠী গুরু শিখিয়েছে, বইটই পড়ার লাগবে না। শাস্ত্র গ্রন্থ পেটেই হজম। হ্যাঁ, বাপের শ্রাদ্ধ করবে, ভূতের বাপের শ্রাদ্ধ করবে, নরকে পাঠাবে, তবু সাধুর কথা শুনবে না। ওরা জানেই না যে কি দিয়ে পিণ্ড দিলে আপনার বাপ নরকে যাবে, পিণ্ডেতে কি দিলে নরকে গিয়ে পায়খানার প্রস্রাব খাবে। এটা শাস্ত্র না পড়ে কি করে জানবেন বাবা? আপনারা আপনাদের শ্রাদ্ধে তিল দেন, তিল দে, আতপ চাল দে, কলা, কুশ সব দেন। আর পরকালে গিয়ে দেখেন যে বাপ বিষ্ঠার পায়খানা খাচ্ছে, মূত্র খাচ্ছে, কারণ আপনার তো শাস্ত্র করবেন না। আর ফলে আমাদের কথাগুলো তো বেশি উড়া লাগবে। এই হচ্ছে অবস্থা। সেই জন্য বাবা, খুব দুর্ভাগ্য যে আজ এতগুলো কথা আমাকে বলতে হবে, যার দ্বারা আপনাদের হৃদয় পরিশোধিত হয়ে আমরা বৈকুণ্ঠে যাবার উপযুক্ত হব। কেবল 1 নম্বর এটা। এইবার এই ননসেন্সদের দলে কারা আছে? মূঢ় বোকা গাধাদের দলে। দেখুন, আপনারা বিবাহ করেছেন, এখানে সব অধিকাংশ বাবা মায় বিবাহিত। কেরে মা, আপনার অধিকাংশ বিবাহিত। আর আজ যদি শাস্ত্রের আলোকে বিবাহের বিচার করি, একটা বাপ মায়ের আপনাদের বিবাহ ঠিক হয় না। তার মানে কালকে আবার বিয়েতে বসতে হবে বাবা। সবার মাগো আবার বিয়ের বাসর শুরু করে দিই আমরা, মণ্ডপ সাজি আবার বিয়ে। কেন বিয়ে ঠিক হয় নাই মাগো? বাবা কেন বিয়ে ঠিক হয় নাই? বিয়ের নিমন্ত্রণ কার্ডে আমরা কি লিখি? শ্রী শ্রী প্রজাপতয়ে নম, তারপর নিচে বড় অক্ষরে শুভ বিবাহ। আর আজ যদি আমি ব্যাখ্যা দেই, ও আর শুভ থাকবে না, সামনে একটা সরেও দিতে হবে, তাইলে কি হবে? অশুভ। আপনারা যারা বিয়ে করছেন, যতগুলা বাবা আমার বিয়ে করছে, মাকে নিয়ে আইছেন, মাকে একটা বাপের বিয়ে ঠিক হয়নি। কি করে ঠিক হবে? কারণ আপনার তো ওই যে আপনার ঠাকুর দাদা, তার বাপের বাপ, তার বাপের বাপ যেভাবে বিয়ে করেছে, নিজেরা ওইভাবে বিয়ে করেছে। আর এখনকার আধুনিক যুগের ছেলেরা তো ধুতিই পরতে পারে না, সারা জীবন লুঙ্গি ড্যান্স দিয়েছে, কারণ আপনার দাদু দিয়েছে, আপনার বাপ দিয়েছে, বৃদ্ধ বয়সে হিন্দু মানুষ। আপনাদের বাবা শরম লাগে না লুঙ্গি পরতে? এখন বয়স হয়েছে, কদিন পর ওপারে চলে যাবেন। এইগুলো যদি আমি শক্ত করে না বলি, তবে তো আপনারা কি 26 বছর ধরে কি করলেন? আপনারা 26 বছর ধরে নিজেরা লুঙ্গি পরা বন্ধ করতে পারলেন না। আর কি শেখাবো আপনাদের, বলুন দেখি বাবা। এবার দেখুন, বিয়ে লাগাইয়েছেন, ছেলের বিয়ে দেবেন। আপনার বিয়েতে আমিষ করা হয়েছিল না নিরামিষ? আচ্ছা, ছাগল টাগল নিয়ে আসবেন তো নাকি বিবাহে? আচ্ছা, ছাগলের মা বাবা আছে? ছাগলের মা বাবা আছে? পুকুরে যে মাছ আনবেন, মাছ, ওগুলোর মা বাবা আছে বাবা? হ্যাঁ, যারা আপনার কোনো অন্যায় করেন, নিজের 2টো ছেলে আছে, একটা ছেলের বিয়ে লাগিয়েছেন। আচ্ছা, একটা ছেলে তো আরেকটা আছে, ওটাকে বলি দিয়ে, মায়ের দুয়ারে বলি দিয়ে নরমেধ যজ্ঞ করে নরমাংসের খাওয়ার ব্যবস্থা করে দিন। একটা ছেলেকে বিয়ে দিন, আর একটা ছেলের মাংস দিয়ে আত্মীয় স্বজনদের খেতে দিন। কেন বাবা?
কেন মা নিজের ছেলের বিবাহের আনন্দ উৎসব করছেন? নিরীহ পিতামাতার সন্তানকে এনে যারা আপনার বাড়ির কোনো ক্ষতি করে নাই। স্বভাবতই পশু হত্যা জঘন্য পাপাচার। মাছ এবং মাংস, শাস্ত্রে, ভাগবতে, পুরাণে, সংহিতায় লিখা আছে মাছ এবং মাংস স্বভাবতই অপবিত্র, অশুভ। আর আপনি শ্রী শ্রী প্রজাপতয়ে নম, শুভ বিবাহ, আর ওখানে জীব হত্যার মারণোৎসব। আপনার ওই বান্দর বিয়ায় আসবে না যদি মাছ মাংসের ব্যবস্থা না করেন। আপনার বাড়িতে আপনার ছেলের বিয়েতে আসবে না। এ আর একটা মূর্খ। আসবে না, নিরামিষ করবেন, দেখবেন যে অধিকাংশ আত্মীয় আসবে না। তার কারণ এই মূর্খগুলা শিক্ষা লাভ করেছে যে বিবাহ মানেই খাওয়া দাওয়া, বিবাহ মানেই মাছ মাংস খাও। এটা কি আর পবিত্র থাকলো বাবা? যেই মাংস খালেন আপনি চিবিয়ে চিবিয়ে, আর এই হাত দিয়ে আপনি ধান দুব্বা দিয়ে তো আশীর্বাদ দেন নাকি? ধান দুব্বা দিয়ে বাবা বরকনিক আশীর্বাদ দান দেওয়ার সময়। এইবার ওটা কি অপবিত্র হাত দিয়ে ওটা আশীর্বাদ হবে? আশীর্বাদং শিরচ্ছেদং ক্রমে ক্রমে বংশ নাশন। অপবিত্র। ধান দুব্বা কেন দেয়? ধান দেয় যাতে করে ছেলে বিয়ে হচ্ছে, নববিবাহিত কুলবধূ নিয়ে ঘরে ঢুকবে, যেন ঐশ্বর্যে পূর্ণ হয়, সেই জন্য ধান লক্ষ্মীতে পূর্ণ হয়। দুব্বা দেওয়া হয় তাদের স্বামী স্ত্রী সংসার যেন দীর্ঘ জীবন লাভ করে। তা আপনি যে হত্যাযজ্ঞের আয়োজন করলেন নিরীহ পিতামাতার সন্তানকে এনে সমাজের লোককে, মূর্খ লোককে খাওয়ানোর জন্য, আত্মীয় পরিজনকে শান্তি উদর ভরণের জন্য আপনি নিজের ছেলের সর্বনাশ করলেন। অতএব আপনাদের বিবাহটাও ভুল, ও বিবাহ হয় নাই, অশুভ হয়ে গেছে। সেই জন্য আপনাদের সংসারে বনিবনা নাই। বৃদ্ধ বয়সে বাপ পালিত পশুর নে জীবন যাপন করতে হচ্ছে। ছেলে সুন্দরী বউকে নিয়ে শহরে, আর বাপ মা অভাগা, খাও, শেষ বয়সে আর রান্না করে। এ হচ্ছে পরিণাম। এই শ্রেণীর মানুষেরা হচ্ছে মূঢ়। এই যে নমাং দুষ্কৃতিন মূঢ় প্রপদ্যন্তে নরাধমা, ওটা গেলে 1 নম্বর মূঢ়দের ব্যাখ্যা। এবার ব্যাখ্যাগুলো ছোট করে বলি, তাহলে সময় ফুরিয়ে যাবে না। এবার নরাধম, প্রপদ্যন্তে নরাধমা। বৈষ্ণব আচার্য বলেছেন মানুষ আকার হইলে কি হয়, তুমি করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ কৃষ্ণ গোবিন্দ নাম। আরে পাখিরে যে নাম লয়াইলে লয়, শুক সারি আদি কত, আর তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মত। দেখতে মানুষের মতো, তুমি ব্রাহ্মণ, তুমি গুরু, তুমি ঠাকুর, তুমি ক্ষত্রিয়, আপনি বৈশ্য, আপনি শূদ্র, দেখতে মানুষের মতো। দুটো চোখ, দুটো কান, মাথা মুন্ড সব আছে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম। আরো কি করো, দিবস রজনী আবুলো তাবুলো পচানো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলতে নারো। দিন রাত শুধু আগডুম বাগডুম আগডুম বাগডুম আগডুম বাগডুম করছো। চায়ের হোটেলে গিয়ে বক 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 করছো, খবরের কাগজ গিয়ে পড়তে বক বক করছো, টিভির পর্দার সামনে বসে বসে বক বক করছো, দোকান ব্যবসা বাণিজ্যে গিয়ে বক 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 করছো। ভাগবত বললেন এই রকম যারা জিহ্বা দিয়ে বক 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 করছে, কৃষ্ণ নাম করছে না, তাহারও জিহ্বা ভেক ও জিহ্বা দাদুরিক সতী। ভাগবতে বলা হলো ওই ব্যক্তিদের, ওই নরাধমদের ব্যক্তিদের জিহ্বাটা হচ্ছে ব্যঙ্গের জিহ্বার, যাদের জিহ্বায় কৃষ্ণ নাম হয় না। সেই জন্য বলা হলো যে এরা হচ্ছে নরাধম, দেখতে মানুষের মতো। দ্বিপদ মনুষ্যানাং জন্তু এব। ঠিক আছে, সংসার করে সংসারের বিষয় বাসনায় প্রমত্ত হয়ে বাবা দৌড়াচ্ছেন। ময়মনসিংহে ভালুকায় এক জায়গায় কয়েকদিন ধরে বক্তৃতা দিচ্ছিলাম, তো খেয়াল করছিলাম একটা সুন্দর ছোট্ট একটা বাচ্চা ক্লাস 7-এ পড়ে, 7-8-এ। ওকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমাকে আমি এখানে প্রতিদিন আমার সামনে বসে কথা শুনতে দেখি, আচ্ছা তোমার মা বাবা আসছে? সে বলল যে না প্রভু, আমার মা বাবা আসেনি। বলে কেন? বলে তারা দুইজনে দৌড়ের উপরে থাকে, আমার মা টিচার, আমার বাবাও টিচার। আমার মা বাবার সঙ্গে দেখা হয় না, আমি তো তার আগে আপনার এখানে আসি। আমি খেয়ে দিয়ে স্কুলে চলে যাই, বাবা চলে যায় মার স্কুলে, মায়ের স্কুলে বাবা চলে যায়, বাবার স্কুলে বাপ চলে যায়, মায়ের স্কুলে মা চলে যায়। আর আমিও খেয়ে দিয়ে আসি, আর ওরা স্কুল থেকে আসার আগে আমি আপনার পাঠে চলে আসি। বলো তোমার বাবা মা কোনোদিন আসেনি? বলে না না, আমার বাবা মা তো প্রতিদিন দৌড়ের উপরে থাকে, ওরা কখন আসবে?
শেষে বললাম বাড়িতে গিয়ে বলবা যে সাধু বাবা বলেছে যে তোমরা দৌড়াচ্ছ, দৌড়াও, তোমাদের তো সময় নেই সাধু কথা শুনতে গিয়ে সাধু জীবন যাপন করার, তো তোমার বাবা মাকে এইটা শুভ সংবাদ দাও। মাটা ঘুমাচ্ছে, খুব ঘুমাচ্ছে। আচ্ছা ঘুমাও মা, ঘুমাও, সমস্যা নেই। তা যে কথা বলতেছিলাম, বললাম যে বাবা তুমি তোমার মা বাবাকে গিয়ে বলবে যে সাধু বাবা বলেছে তোমরা তো দৌড়াচ্ছ, দৌড়াও, তোমাদের তো ভগবানের কথা শোনার সময় নেই, এবার তোমরা 2খানা পা নিয়ে দৌড়াচ্ছ, তা তুমি গিয়ে বাবা মাকে বলবা যে পরজন্মে তোমরা আরো 2খানা পা বোনাস পেয়ে যাও। এই 2খানা পা পেয়েছ, এখন সাধুদের কথা শুনবার সুযোগ পাচ্ছ না, খালি পেটটার পেছনেই 2 পা দিয়ে দৌড়াচ্ছ, ঠিক আছে, পরজন্মে আরো 2খানা পা বোনাস পেয়ে যাবে। কখানা পা হবে মাগো এবার? 4খানা। আর ভেবে দেখুন মাগো 4খানা পা হলে কি কি হবে? হ্যাঁ, সবচেয়ে যদি বড় প্রাণী বলি তবে তো হাতির বাচ্চা হয়ে জন্মাবে। আর যদি নিচে বলি তাইলে কি বরাহ নন্দন। হ্যাঁ, এটা যদি খাঁটি বাংলাটা বলি শুয়োরের বাচ্চা। কেমন হলো? ওদিকে পিছনে আমরা কাউকে শুনতে দিলাম না। বরাহ নন্দন হয়ে জন্মালেন, কেমন হলো তখন? এই হচ্ছে পরিণতি। তা ঠিক আছে, এবার 2 পায়ে দৌড়াও বাবা, ভগবানকে ডাকবে না, খাবে দাবে জাবর কাটবে আর ফুর্তি করবে, ব্যবসা বাণিজ্য করবে, সংসারও ভজিলে গৌরাঙ্গ ভুলিলে না শুনিলে সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়াবে খাইবে আপন মাথা। ঠিক আছে, সাধুর কথা শোনার দরকার নাই। দেখতে মানুষের মতো, বলছে তার জিহ্বা ব্যাঙ্গের জিহ্বার নেই। এই যে একটু আগে কোন বাবা কীর্তন গাইল, ওই বাবাকে যদি বলা হয় বাবা ব্যাঙ্গের ডাকে কীর্তন গান তো হবে, সারে গামা পাদানিসা সানি দাবা মাগারেসা উদারা মুদারা তাতা তারাতে গাইতে পারবে? ব্যাঙ্গের ডাক মা কোন মাসে ব্যাঙ্গ ডাকে? ভাদ্র মাসে ব্যাঙ্গ ডাকে? ব্যাঙ্গ ডাকে, ওটাও ভুলে গেছে কোন মাসে ডাকে। কারণ আমাদের বেলায় ছিল আষাঢ় মাসে ব্যাঙ্গ ডাকে বিড়াল মিউ মিউ করে, আর এখন তো ওই করা নাই, এখন তো আকডুম বাকডুম, ওটাও চলে গেছে। এখন যে কি এসেছে বাচ্চারাই জানে কি পড়াশোনা হচ্ছে এখন। হ্যাঁ, তো যাকে এই হচ্ছে অবস্থা। তো ব্যাঙ যে কি আনন্দে ডাকে না দুঃখে ডাকে, কিন্তু একটা প্রাণীর উপকার হয় যদি ব্যাঙ ডাকাডাকি করে কটর মোটর করে। হ্যাঁ, সাপের উপকার হয়। আচ্ছা, ব্যাঙ যেখানে ডাকাডাকি করছে সাপকে আর খোঁজার লাগবে বাবা? কিরে মা, সাপ খোঁজার লাগবে? যেখানে ব্যাঙ ডাকতেছে সাপ চুপি সারে গিয়ে একেবারে শেষ। আপনি দিন রাত বক 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 করছেন, 2 পায়ে দৌড়াচ্ছেন, ব্যবসা বাণিজ্য সারাদিন অবসর নাই। ওই যে গৃহে বাবার গৃহে আছে, ওনার দাদুর গৃহে স্নান টান করে বলছে বাবু এবার একটু যেতে হবে। বলে কোথায়? ডিউটিতে। বলে হ্যাঁ যান। পরে আবার আসলো, খেয়ে দে, বলছে দিয়ে আবার যাবেন? বলে হ্যাঁ আবার যেতে হবে, আবার অনুষ্ঠানের আগেই চলে আসবে। এটা দৌড়াতে হবে, কিন্তু ভগবানকে আরাধনা না করে দৌড়ানোর দরকার নেই। কারণ ভগবান তো বলে দিয়েছে আমি তোমাকে সব দেব। আপনি মাঠে ফসল লাগিয়েছেন বাবা, আচ্ছা ধানের ভেতরে যদি চাল না থাকে, কি বলেন এটাকে আপনারা? শোষা, চিটা। আচ্ছা, সারা পৃথিবীর লোক একটা তুষের ভিতরে চাল তৈরি করতে পারবেন? আমরা পারবো? বাহাদুরি শেষ আপনার। তা আপনি দৌড়াইলেই আপনাকে ভগবান। আচ্ছা বাবা, যদি বাতাস না থাকে কয়েক মিনিট, বাতাস কি আমার বাপের আপনার বাপের? জল যদি না থাকে পৃথিবীতে, জল কি আমাদের বাপের তৈরি করা? সূর্য যদি উদিত না হয় আজকে থেকে সব শেষ। দিনের বেলায় ছিনতাই চুরি ডাকাতি হয়, হত্যা করো, একটা একটা ধরো আর জবাই করো, শেষ। তা রাত হলে কি হবে? সূর্য যদি না উঠে, তা সবই তো ভগবানের কৃপা, আর আপনি উপলক্ষ মাত্র। আর আপনি ভাবছেন না আমিই সব, এইটাই সমস্যা। আর সেই জন্য বলি তুমি দেখতে মানুষের মতো, কিন্তু কাজ করছে অসুরের মতো নরাধম। 3 নম্বর, মায়া অপহৃত জ্ঞান, নলেজ হ্যাজ কভার্ড বাই ইলিশন। আপনি অনেক বিদ্বান শিক্ষিত লোক, টাকা পয়সা আছে, ধন সম্পদ, অহংকার, দম্ভে আপনি যেন পৃথিবীকে কাঁপিয়ে কাঁপিয়ে দাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন, কিন্তু আপনি একটা নমাং দুষ্কৃতি মূঢ় প্রপদ্যন্তে নরাধমা, মায়া অপহৃত জ্ঞান, মায়া অপহৃত জ্ঞান। আপনার অনেক বিদ্যা আছে, অনেক গরিমা আছে, হ্যাঁ, অনেক অহংকার আছে, কিন্তু যেমন একটা দৃষ্টান্ত দিয়েছেন, সেখানে সূর্য সারা পৃথিবীকে আলোকিত করতে পারে বাবা, কিন্তু সূর্যের নিচে যদি 1 খণ্ড মেঘ দাঁড়ায়,
সূর্য আর তাপ দিতে পারবে? মা পৃথিবীতে তাপ দিতে পারবে? আপনি অনেক বিদ্বান ব্যক্তি, টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সবাই আপনাকে স্যালুট দিচ্ছে, কিন্তু আপনার হৃদয়ে যেহেতু কৃষ্ণ ভক্তি নেই, সেই জন্য আপনি একটা মায়াপরিত, মায়ার দ্বারা আপনার চোখে ছানি পড়ে গেছে। আচ্ছা, ছানি পড়ার চোখে, যাদের চোখে ছানি পড়েছে তারা কি নিজের চেষ্টায় চোখ কসলাতে কসলাতে দেখতে পাবে নাকি ডাক্তারের কাছে যেতে হবে? তা সমাজের অধিকাংশ গুণীজন মানুষ যারা আছে, নিজেরা গুণী, জাগতিক বিদ্যায় অনেক ধন সম্পদের অধিকারী, বিদ্বান ব্যক্তি, কিন্তু তাদের হৃদয়ে যেহেতু মরবার পর কোথায় যাবে এইটা উত্তর নেই। জীবদ্দশায় যে ভক্তি ভাবনায় ভগবানকে ডাকতে হবে এইটার উত্তর তাদের খুঁজে পায় না। এই জন্য এদের মায়া দ্বারা জ্ঞান অপহৃত হয়ে গেছে। এরকম সমাজে অনেক বিদ্বান ব্যক্তি আছে, অনেক ধনাঢ্য ব্যক্তি আছে। ক্ষমা করবেন, এখানে সবার বাড়ি বিল্ডিং, আপনাদের নিশ্চয়ই টাকা পয়সা আছে, না থাকলে তার বিল্ডিং দিতে পারতেন না। ধনাঢ্য ব্যক্তিরা যত মানে গরিব দুঃখী যারা দারিদ্র দিনে আনে দিনে খায়, তাদের জন্য ভগবানের নৈকট্য লাভের যত সহজ হবে তার হাজার গুণ কঠিন হবে যাদের আপনাদের টাকা পয়সা বিদ্যা অহংকার আছে, ধন সম্পদ আছে। তাদের তাপ থেকে হাজার হাজার গুণ কঠিন হবে ভগবানের ভক্ত হওয়া। কারণ ধন যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরামর হইত রাবণ। ধনে যদি টাকা পয়সা সবকিছু দিত, তাহলে রাবণও তো ভগবানকে লাভ করতে পারতো। যেই রাবণ জীবদ্দশায় কে স্বর্গে যাওয়ার সিঁড়ি করতে চেয়েছিলেন, আজ করি কাল করি পরশু করি তস্যু করি, ভগবান তার 10টা মাথা কেটে স্বর্গে যাওয়ার অহংকার, দম্ভ, সাধুদের কথা মানবে না, ভক্তদের কথা শুনবে না। আরে যাদের নাই তারাই কেষ্ট করুক, আবার তো খাওয়া দাওয়ার সমস্যা নেই, কয়েক জনম ভরে বসে বসে খেতে পারবো, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, কাউকে আর মানুষ মনে করছে না। কাউকে দেবে এমনটাও নেই, কৃপণ। অনেক সম্পদের মালিক কয়েক জনম ভরে। কিছুদিন আগে মানিকগঞ্জে গিয়েছিলাম, কিছুদিন আগে, যার হাজার হাজার কোটি টাকা, কত হাজার কোটি টাকা আমাকে একজন বললেন, এটা আর বলছি না, এত বড় ধনাঢ্য ব্যক্তি, কিন্তু কঞ্জুস। বেদেতে বলা হয়েছে লোকাপ্রৈতিশ কৃপণ। সেই ব্যক্তি কৃপণ যে ভগবত আরাধনা করে না। কৃপণ যেমন ধন সম্পদের ব্যবহার জানে না, তেমনি করে দুর্লভ মনুষ্য জন্ম গ্রহণ করে যে গোবিন্দের ভাবনায় ভাবিত হলো না, সে একটা কৃপণই বটে। লোকাপ্রৈতিশ ব্রাহ্মণ। এখনকার অনেক ব্রাহ্মণ, ক্ষমা করবেন যদি এখানে ব্রাহ্মণ জাতি থেকে থাকেন, যদি 100 জন ব্রাহ্মণকে নিয়ে আসেন, দেখবেন যে 99 জন ব্রাহ্মণ ভেজাল। গলে পৈতাখানা ছাড়া তাদের কিচ্ছু নেই, সব জায়গায় মুখ লাগাচ্ছে, সব খাচ্ছে। আগের দিনে ব্রাহ্মণ তো দূরের কথা, কোন হিন্দুর বাড়িতে মুরগি ছিল না, কোন হিন্দুরা লুঙ্গি পরতো না। আজকে সবাই মুরগি খাচ্ছে, লুঙ্গি পরছে, দেধা আছে। বাবু, কিরে মামনি, মুরগি খাও? মা মুরগি, মুরগির মাংস খাও? বলো, সত্য কথা বলো, খাও না? খাও না? তুমি মা খাও না মুরগির মাংস? খাও না? যাক, ভালো, সাধু সাধু। হ্যাঁ, কেউ তো খান নাকি? সবাই খায়? 99 জন। আচ্ছা, মুরগি পায়খানা খায়? মা খায়? তা আপনি মুরগি খান, মুরগি পায়খানা খায়, অতএব আপনি পায়খানা খান। কালকেও খাবেন মুরগি, নির্বাচন আপনাদের। কোন বিষ্ঠাহারী প্রাণী জীবনে কেউ যদি একবারও খায়, 12 বছর ওই হাত দিয়ে গঙ্গা স্নান, ওই হাত দিয়ে পিণ্ড, ওই হাত দিয়ে পূজা পার্বণ হবে না। এখন ভেবে দেখুন কি করবে। আর আন্ডা না খেলে মাথা হবে না ঠান্ডা? মামনি মুরগি না খাও, ডিম খাও তো? ডিমও খাও না? সাধু সাধু সাধু। যাক, একটা লক্ষ্মী মা পাওয়া গেছে যে মুরগিও খায় না, ডিমও খায় না, ঠান্ডা বাবা। ডিম খাওয়া যাবে না। এইভাবে যারা এই আচরণগুলো করছে, এরা দেখতে মানুষের মতো, কিন্তু করছে ভূতের কাম। আরেক শ্রেণীর 4 নম্বর হচ্ছে দুষ্কৃতি না, প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুর, অসুর স্বভাব। ঠিক আছে, অসুর স্বভাব সম্পন্ন, ওই যে মারো কাটো ভাঙ্গো, হ্যাঁ, এরা হচ্ছে অসুর। যেমন রাবণ, হিরণ্যকশিপু, জরাসন্ধ, শিশুপাল। এরকম মানুষ যারা আছে, যারা কৃষ্ণকে ভগবান মনে করেন না,
ওরা নিজেরাই ভগবান। বাংলাদেশে যেমন অনেক ভগবান আছে, অনেক ভগবানের কারখানা আছে। আমাদের হিন্দু যারা এই 4 শ্রেণীর মধ্যে পড়ে, মূঢ় যাকে ননসেন্স বললাম, যারা নরাধম, এই মূঢ়, নরাধম, মায়া অপরিত জ্ঞান এবং আসুর, এই 4 শ্রেণীর মানুষ কৃষ্ণকে ভগবান মানবে না। তারা মানুষকে ভগবান বলবে, নিজেকে ভগবান মানবে, হ্যাঁ, গুরুকেই গোবিন্দ মানবে। কিন্তু এইগুলো অশাস্ত্রীয়। এগুলার যে তাত্ত্বিক বিশ্লেষণ আছে কি করে বুঝবেন? ওই যে বললাম বাবা, প্রাইমারি ছাত্র হওয়ার যাদের যোগ্যতা নেই তারা পিএইচডির দর্শন কি করে বুঝবে? সেই জন্য অত হালকাই ভাগবত ধর্ম নয়। যেমন আপনি বেদ ভাগবত আপনি বুঝতে পারবেন না। বেদে, ঋগ্বেদে পরিষ্কার লেখা আছে যে বেদের নিগূঢ় রহস্য কিরকম দৃষ্টান্ত দিচ্ছে। বলছে একজন সাধ্বী নারী, সতী নারী, তিনি তার বিবাহিত স্বামীর কাছেই, মাগো শোনো, তিনি তার বিবাহিত স্বামীর কাছেই নিজের অঙ্গ সৌষ্ঠব প্রদর্শন করবেন। সাধ্বী নারী কখনো অন্য পর পুরুষের কাছে নিজের অঙ্গ সৌষ্ঠব প্রদর্শন করবেন না, সোজা ঋগ্বেদে বলা আছে। তা বেদের ভাগবতের নিগূঢ় রহস্য পড়লেই আপনি জানতে পারবেন না। যদি আপনি ভগবানের ভক্তদের আচরণের নির্দেশাবলী মেনে এই রাজ্যে প্রবেশ না করেন তবে আপনি কিচ্ছু বুঝতে পারবেন। তা সেই জন্য শাস্ত্রের কথাগুলো আপনাকে কৃষ্ণ ভক্ত, ভাগবত ভক্ত, ভগবত ভক্তদের কাছ থেকে জেনে নিয়ে নিজের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য পালন করতে হবে। হে অর্জুন, এই 4 শ্রেণীর মানুষ নিজেরা ভেবে দেখুন কারা এই 4 শ্রেণীর দলে আছেন। আর পরীক্ষিত মহারাজ যখন রাজত্ব করেছিলেন তখন কলি থাকবার জায়গা ছিল না। যুধিষ্ঠির মহারাজের অপ্রকটের পর, পঞ্চ পাণ্ডবদের বিদায়ের পর পরীক্ষিত মহারাজ দেশে এমন কঠোর আইন জারি করলেন, আমার এই জগতে, আমার শাসন অবস্থায় এই 4টি কার্য কেউ করতে পারবে না। কি কি 4টি কার্য? মৎস্য মাংসাদি ভক্ষণ করতে পারবে না। এখানে কলির প্রথম বাসস্থান। কলিকে বলে দিলেন তুমি 4টি জায়গা থাকতে পারবে। 1, যেখানে আমিষ এবং জীবহিংসা হবে, হত্যাযজ্ঞ হবে, তোমার প্রথম বাসস্থান এটা। দেখুন তো বাবা, কার কার ঘাড়ে কলির বাসস্থান নেই? আপনারা তো অধিকাংশ মানুষ খানি। 1 নম্বর বাসস্থান কলির। 2 নম্বর বাসস্থান যারা নেশা, পান, বিড়ি, সিগারেট, চা, গাঁজা, আফিম খাবে, হে কলি, এইটা তোমার 2 নম্বর বাসস্থান। 3 নম্বর বাসস্থান অবৈধ সঙ্গ। 4 নম্বর বাসস্থান গ্যাম্বলিং, জুয়া খেলা, কেসিও খেলা, হ্যাঁ, তাস খেলা, কে এরকম টোকা দিয়ে যে লুডু টুডু আর কি আছে, হ্যাঁ, যত রকমের খেলা। এই 4টি জায়গা কলির বাসস্থান। আর দেখুন বাবা, আপনাদের মধ্যে কারো কারো মধ্যে এই কলির 4টার কোনো একটা আছে। হ্যাঁ, কোনো একটা তো আছে বাবা। এইবার যেহেতু কলি আপনার ঘাড়েই আছে, এখন এই কলিকে আপনি কি করে তাড়াবেন? শাস্ত্র বলে দিচ্ছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম জাগিলে সবার, আপনি পালাবে কলি করি হাহাকা। কিন্তু আপনারা তো কলিকে তাড়াতে চান না। 26 বছরে তাড়াতে পারেননি, 102 বছরেও তাড়াতে পারেননি। যার বড্ড প্রমাণ ওই যে ওই যিনি আমাকে নিয়ে এসেছেন, কি নাম, আশিস, ওনাকে, ওনার স্ত্রীকেও বললাম, মা আর কতদিন, পরের বার যদি আমাকে ডেকে দেন আপনি ভক্ত হওয়ার চেষ্টা করুন, যাতে এরপরে এলে আপনি আমাকে রান্না করে খাওয়াতে পারেন। হ্যাঁ, এই আজকেই বললাম। এই হচ্ছে অবস্থা। তাইলে আপনারা তো পরিবর্তন হতে চাচ্ছেন না, যেখানে আছেন ওখানেই। এই যে কয়টা দিন ভাগবতী অনুষ্ঠান হচ্ছে, কেন বাবা বাড়িতে ধুতি নেই? একটু ধুতি টুতি পরে একটু দেখান না, হঠাৎ করে সাধু হয়ে দেখান। হ্যাঁ, ধুতি টুতি পরে আসেন, তা তো দেখতেও ভালো লাগবে, একটা ঠাকুরের বংশ, নিজেকেও তো ভালো লাগে। হ্যাঁ, এইভাবে একটু পরিবর্তন করুন। আর এই ভাগবত আসরে আপনাদের ঘরে ঘরে দেখি যে পানের ডিব্বা, সুপারির ডিব্বা। আমাদের উত্তর বাংলায় আসবেন, কোনো মানুষ পান সুপারি খায় না। 10,000 লোকের মধ্যে হয়তো 10 জনও খুঁজে পাবেন কিনা। মায়েরা তো খাবেই না, মায়েরা পান সুপারি খায় না আমাদের দেশে, বাপগুলোও খাবে না। আর যদি বাপগুলো আর মাগুলো কোনোদিন পান খায়, তাহলে কি, ওই যদি কারো বাড়িতে বিয়ে অনুষ্ঠান হয়, শ্রাদ্ধাদি হয়, তাইলে একটা মুখ, মানে ওরা একটা ওই রকম যারা পরিবার,
তারা একটু দাও দাও, আত্মীয় আইসে একটু পান সুপারি দাও। তাও বড় অনুষ্ঠান হলে আর আমাদের পাল্লায় যদি পড়ে যায় তাহলে তো ওটাও নিতে পারবে না, বাজারে পান সুপারি কেনা বন্ধ। কালকে তো এটা বিষয় বলছিলাম যে বাবা